আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি বা খেপসা রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। দুইটা মুরগির লানের মাংস নিয়েছি, ওগুলো ধুয়ে একটু কেটে নিয়েছি। একটা পাতিলের মধ্যে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, গোলমরিচ নিয়েছি, দালচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, ছোট এলাচ, বড় এলাচ আর নিয়েছি লবঙ্গ। সব মশলাগুলো একসাথে দিয়েছি। 1 চামচ চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 চামচ চামচ দিয়েছি লবণ আর দিচ্ছি 1 লিটার পানি। মুরগিগুলো চুলায় বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিব। 1 টেবিল চামচ দিছি অলিভ অয়েল, একটু নেড়ে দিচ্ছি। এখন ডেকে 12 মিনিট আমি হাই হিটের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পাতিলটা নিচে নামিয়ে রাখবো গ্যাস বন্ধ করে। একটু ঠান্ডা হয়ে আসছে, চিকেনগুলো আমি পাতিল থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি। আর চিকেনের পানিগুলো একটু ঢেকে রাখবো গরম থাকার জন্য। 1 চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/4 চামচ নিয়েছি লবণ, 1 চামচ নিয়েছি হট সস, 1 চামচ নিয়েছি সয় সস, 1 চামচ নিয়েছি টমেটো কেচাপ, 1 চামচ নিয়েছি সরিষার তেল। এখন সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি ভালো করে। এখন সাইড করে রেখে দিব। 3 কাপ নিয়েছি শিলা বাসমতি রাইস, চাল নিয়েছি, ওগুলো আমি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। ওগুলো ধুয়ে নিলে হবে, ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। এদিকে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু কাঁচামরিচ দিচ্ছি। 1 মিনিট ভেজে নিচ্ছি সবগুলো। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আবারও 1 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ লবণ, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। 1 চামচ দিছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিছি ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ দিচ্ছি বিরিয়ানির মশলা। এখানে সবগুলো উপকরণ আছে, গরম মশলার উপকরণ, আর এক্সট্রা গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সবগুলো আছে, আলু বোখারা সহ সবগুলো আছে। আমি 2 টেবিল চামচ দিছি, ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু করে দিচ্ছি পানি মশলাগুলো ভালো করে কষানোর জন্য। মশলাগুলো ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন যে চালগুলো ধুয়ে রাখছি ওই চালগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিছি আমি। আর দেখুন চালগুলো কত ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে। যে চিকেনগুলো সিদ্ধ করছিলাম ওই চিকেনের পানিগুলো মেপে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 4 কাপ হয়েছে পানিগুলো। মেপে দিলে ভালো, কিন্তু আমি না মাপলেও হয়তো, কিন্তু আমি আপনাদের জন্য মেপে নিচ্ছি। 4 কাপ চিকেনের পানি নিয়েছি আর 2 কাপ গরম পানি নিয়েছি। মোট টোটাল 6 কাপ হয়েছে। 3 কাপ চালের মধ্যে 6 কাপ দিয়েছি পানি। তো আপনারা এভাবে হিসাব করে দিতে পারেন। আমি তো হিসাব ছাড়াই রান্না করি, কিন্তু সবার তো আর হিসাব করে রান্না করতে পারে না, সেজন্য মেপে দিছি। এখন আমি হাই হিটের মধ্যে 6 মিনিট কুক করে নিচ্ছি। 6 মিনিট পরে ফিরে আসলাম। এখন আবারও লো হিটের মধ্যে 15 থেকে 20 মিনিট বসিয়ে রাখবো আর মাঝে মাঝে নেড়ে দিব। ডেকে বসিয়ে রাখছি। যে মশলাটা আমি তৈরি করছিলাম ওই মশলাটা আমি চিকেনের মধ্যে লাগিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে ওভেনের মধ্যে বেক করতে পারেন, না হলে এয়ার ফ্রাইয়ের মধ্যে করতে পারেন। আমি এয়ার ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দুনো পাশে ওটাকে বেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এইদিকে আমার চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। আমি নিচে নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আপনারা খুব সহজে এই রেসিপিটি চিকেন ক্যাপসা বা বিরিয়ানি বলেন, চিকেন ক্যাপসা বলেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটি খুবই দুর্দান্ত হয়, এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারা ইজিভাবে ঘরের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো আমি চিকেনটা দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একটা কিরা রাখতেছি, আর সাইডে লেবু দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা বা ক্যাপসাটা লেবু দিয়ে খাইলে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন ঘরের মধ্যে এই রেসিপিটি।